হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো রিসেন্ট কিন্তু আমাদের একটা বড় উৎসব গেল, সেটা হলো রাখি উৎসব। তো এই রাখি পূর্ণিমার দিন আমরা ছিলাম মামার বাড়িতে। তো এই ফার্স্ট টাইম আমরা 5 ভাই বোন একসাথে ছিলাম মামার বাড়িতে। আর 3 ভাইকে আমরা 2 বোন মিলে খুব ঘটা করে খুব সুন্দর করে রাখি পরিয়েছি। তো এই প্রথমবার আমরা 2 বোন মিলে ভাইদের একসাথে রাখি পরাতে পেরেছি। আর তাই জন্য আমাদের খুবই আনন্দ হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। তো মামা বাড়িতে আমরা 5 ভাই বোন, মাসির ছেলে, মামার ছেলে, আমরা 2 বোন মিলে আমরা 5 ভাই বোন। তো যখনই যাই তখনই খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো মামা বাড়িতে একদম হই হুল্লোড় হয়। তো এবার রাখি পূর্ণিমার দিন মামা বাড়িতে ছিলাম, তাই জন্য মানে আরও আনন্দ হচ্ছিল, খুবই মজা হচ্ছিল। আর এইবার প্রথম আমরা একসাথে ছিলাম। এর আগে ওদেরকে রাখি পরানোও হয়নি, যে যার বাড়িতে থাকতাম, দেখাই হতো না। তো এবার সবাই একসাথে থাকতে পেরে কিন্তু খুব আনন্দ হচ্ছিল, খুবই ভালো লাগছিল। ওই 550 হইলো। আসিয়া না হয়ে গেছে 15। টাকা দেওয়া শেষ, পেমেন্ট হয়ে গেছে। দাঁড়া, এটা হলো আমার মামার ছেলে, আমাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট। এত কিউট আর এত দুষ্টু যে মামা বাড়িতে গেলে ওর কাণ্ড দেখতে দেখতে আমাদের সারাটা দিন চলে যায়। তো এটা হলো রাখি পূর্ণিমার পরের দিন। তো আমি সকাল সকাল গেছিলাম একটু হনুমান মন্দিরে পুজো দিতে, আমি, বুনু আর আমার মাসির ছেলে ভাই। তো আমরা গেছিলাম হনুমান মন্দিরে। দুর্গাবাড়ি, আলিপুর দুর্গাবাড়ি যে আছে সেখানে হনুমান মন্দির আছে, তো সেখানে আমি পুজো দিতে গেছিলাম। তো অনেকটাক্ষণ সেখানে ছিলাম। এই দুর্গাবাড়িতে ছোটোবেলায় অনেক আসতাম, কারণ ছোটোবেলায় মামা বাড়িতে খুব যাওয়া হতো, মামা বাড়িতেই বেশি টাইম থাকতাম। তাই জন্য দুর্গাবাড়ির পাশেই আমার মামা বাড়ি আছে, যেটা আমার জেঠুর বাড়ি। তো এই দুর্গাবাড়িতে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, এখানে আগে অনেক যেতাম। আর এখানে হচ্ছে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, এই দুর্গাবাড়ির যে দুর্গা ঠাকুর সেটা এখানে বানানো হচ্ছিল, সেটা দেখছিলাম। তো মা চলেই আসলো, আর কটা দিনের অপেক্ষা। তো মায়ের মূর্তি বানানো দেখতে কতটাই না ভালো লাগে। তো তারপরে এখানে যাওয়ার পথে পালবাড়ি পড়ে, তো ও পালবাড়িতেও দেখছি দুর্গা মূর্তি বানানো হচ্ছে। তাই জন্য একটা ফটো তুলে নিলাম, বনুকে বললাম যে মা দুর্গার সাথে একটা ফটো তুলে দে। তো তাই জন্য এত সুন্দর লাগছিল যে দুর্গা মূর্তি বানানো প্রায় হয়েই গেছে, কারণ আমাদের দুর্গাপূজার সামনে চলেই এসছে। তারপরে সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে গেছিলাম জংশনে ছিন্নমস্ত মন্দিরে, কারণ আমার মার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য সবাই মিলে মন্দিরে গেছিলাম একটু ঠাকুরের প্রণাম করতে। তারপরে আমরা চলে আসি শ্রাবণী মেলায়। তো আলিপুরে অনেক দিন হলো শ্রাবণী মেলা শুরু হয়েছে, শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে গেছে, ভাদ্র মাস পড়ে গেছে, এখনও মেলা চলছে। তাই আমরা সবাই মিলে গেছিলাম মেলা বাড়িতে, ভাই, মাসি, মামি, মা, বোনু সবাই মিলে গেছিলাম। তো অনেক বড় মেলাটা, অনেকটাই বড় ছিল। আর যেহেতু আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা, তাই জন্য লোকজন একটু কমই ছিল, কিন্তু মেলাতে দেখার মতো অনেক কিছু ছিল। আর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, শাড়ির দোকান, ব্যাগের দোকান, তারপরে গোল্ড জুয়েলারি ছিল।
অনেক খাওয়ার দোকান ছিল, আর এরকম প্লেট মানে যেগুলো বাসনের, স্টিলের বাসনের তো খুব সুন্দর সুন্দর স্টিলের বাসন পাওয়া যাচ্ছিল। আর এই সাইডটাতে ছিল পুরো নাগরদোল্লা, পুরোটা একদম কিডসের জন্য, বড়দের জন্য, সবার জন্য এখানে নাগরদোল্লা, গাড়ি এইসব ব্যবস্থা ছিল। তো পরে আমরা সবাই মিলে পাপড়ি চাট খেয়েছিলাম। ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 11টা, কিন্তু তখনও কিন্তু মেলায় অনেক লোক ছিল প্রায়। আর এই হলো তুর্কিশ আইসক্রিম, এটা খাওয়ার জন্য আমার ভাই একদম আসার পর থেকে এটার পেছনে পড়ে আছে, অনেক কষ্টে বায়না করে করে ওর মাকে রাজি করাতে পেরেছে। তো পরে লাস্টে টোটালি ভিডিও করার জন্য এই আইসক্রিমটা ওর খাওয়া, আর আমাকে বলেছিল ভালো করে ভিডিও করে দেওয়ার জন্য, তো আমি ভিডিও করে দিয়েছিলাম। তো যাই হোক, মেলাটা ভালোই ঘুরলাম, সবাই একসাথে এসেছিলাম, খুব মজা হলো, আর দিনটাও ভালো কাটালাম, সকালেও মন্দিরে, সন্ধ্যাও মন্দিরে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।